গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। আগো খাবার কই গো? পেটে যে ইঁদুর ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। আজ থেকে কিন্তু সব সাধ্য, বাড়িতে এক ছিটে ফোঁটা তেল নেই। ভগবানের অসীম কৃপায় জলটুকু আছে, কারণ ওটা আমি নিজে আনতে পারি। তাই আজ সব সেদ্ধ পাবে, সেদ্ধ। হ্যাঁ কি বলো গো গিন্নি? শরীরে কোনো রোগ নেই তো পাতে একটু ভাজাভুজি না হলে কি খাওয়া যায় বলো? তেল আনো, ভাজাভুজি নিজে নিজেই পাতে জুটে যাবে। আর যদি বিছানায় বসে বসে ঘর থেকে না বেরিয়ে ভাজাভুজি খেতে চাও, তাহলে এক ধামা তোমার ওই বই নাও আর নিংড়ে তেল বার করে দাও। না পারলে বাজারে গিয়ে নিয়ে এসো। এখন কোথায় পাবো তেল? বাজারও তো বন্ধ হয়ে গেছে কখন। তা তুমি আমার সকালে জানালে না কেন? তোমার ওই বই আর ছাত্র ছাড়া সংসারের দিকে তাকাও কখনো? পেটে জ্বালা ধরলে একবার গলা তুলে গিন্নি বলে হুকুম ছুড়ে দিয়ে আবার আবার সেই বইতে মুখ রাখো। এদিকে পিন্ডিটা যে কি হচ্ছে, ঘরে ভাঁড়ারে কি আছে খোঁজ নাও কখনো? অমনি করে বলছো কেন? তুমি তো ভুলোকে বাজারে পাঠাতে পারতে, ওকে দিয়ে আনিয়ে নাওনি কেন? মাথা পুরোটা গেছে নাকি তোমার? বলি কাল যে এত দরদ দেখিয়ে ভুলোকে 1 মাসের ছুটি দিয়েছো, সেটা বেমালুম ভুলে গেলে? ও মা গো, বাবা গো, এ কার হাতে তোমরা ফেললে আমাকে? আমি কি তোমাদের কাছে এতটাই গলগ্রহ হয়ে উঠেছিলাম? এখন তোমাদের ডেকেই বাকি হবে। তোমরা তো স্বর্গে গিয়ে সুখে আছো, আর মর্তের কান্না তোমাদের কাছে পৌঁছবে না। কি কি মনে পড়লো? দরদ দেখিয়ে ভুলোকে 1 মাসের ছুটি দিয়েছো, মনে পড়লো? ও হ্যাঁ, দিলাম বটে। তো তোমায় বলিনি কয়েকদিন পরে ছুটি দিও? এখন দরকার নেই বলিনি যে এখন ভুলোকে ছুটি দেওয়া মানে আমাকে ফাঁসি কাঠে চড়ানো। কিন্তু ভুলোর বেলায় ওনার মন হৃদয় একেবারে ঘরে তৈরি বিশুদ্ধ সুগন্ধি গাওয়া ঘি, আর আমার বেলায় ওনার মন যেন কাঁটা কাঁটা দেওয়া ধূত্র ফল, ভেতরে বিষের ভাঁড়ার। সেই ধূত্র বিষ খেয়ে আমি চটপট চটপট করব, আর উনি বিছানায় বাবু হয়ে বসে হাঁটু নাচাতে নাচাতে আনন্দ করে আমার মরণ যন্ত্রণা উপভোগ করবেন। তা কোথায় পাবো সর্ষের তেল? এই যে, এই নাও 2 কিলো সর্ষে, কলুর কাছ থেকে গিয়ে তেল নিয়ে এসো, যাও। অদ্ভুত ব্যাপার, তেল আনতে গেলে টাকার বদলে সর্ষে দিতে হয়। তাহলে কি টাকার থেকে সর্ষে দামি? না, বইয়ে কি লেখা আছে সেটা একবার দেখতে হচ্ছে। এই ব্যাপার, এর ভেতরে তেল থাকে। এগুলোকে ভাঙলে তেল বেরোয়? কি হলো, এখনো গেলে না? আবার বই মুখে নিয়ে বসে আছো? কি খুঁজছো বইতে? কলুর বাড়ির রাস্তা, নাকি সর্ষে থেকে তেল তৈরির পদ্ধতি প্রকরণ? গিন্নি, বিদ্যেই সব, বুঝলে? মানে? এই শস্যের ভেতরে তেল থাকে, কুলুকে দিলে ও তেল বের করে তোমাদের দেয়। আর তোমরা ভাবো সর্ষের তেল কাঁচি হয়। হ্যাঁ, তোমরা তো আর পড়াশোনা করোনি, তাই জানো না। ও, তুমি বই পড়ে জানলে যে সর্ষের মধ্যে সর্ষের তেল থাকে? হ্যাঁ বাবা, বিদ্যেই সব। আমি তোমাকে এখনই তেল বের করে দিচ্ছি, দাঁড়াও একটা হাতুড়ি আনি। কি গো পণ্ডিত মশাই, তেল কোথায়? তেল সর্ষে থেকে তেল তো বেরোলো না। তোমার সারা গা থেকে দেখছি ঝরঝর করে তেল বেরোচ্ছে। গামছায় মুছে নিংড়ে নিয়ে দেব নাকি ওই তেলে ভাজাভুজি বানিয়ে? যত সব। কই বেরোলো তেল? না গিন্নি, একটা থেকেও না তেল বেরোচ্ছে না। বইয়ে তো ভুল লেখা থাকবে না, বোধহয় ঝুনো হয়ে গেছে। হ্যাঁ, ওই যেভাবে নারকেল ঝুনো হয়ে গেলে আর জল থাকে না। ইচ্ছে করছে হাতুড়ি মেরে তোমার মাথা ফাটিয়ে তেল বের করি। ওগুলো নিয়ে যাও কলুর কাছে, সেখান থেকে তেল নিয়ে এসো, তেল।
গিন্নি বড় ঝামেলায় ফেললো দেখছি। তবে একটা কথা বুঝলাম যে বইয়ে এটা ভুল লেখা আছে। আগে তেল নিয়ে আসি, তারপর প্রকাশককে চিঠি দিয়ে ভুল সংশোধন করে নিতে বলবো। কিন্তু আমাকেও আগে দেখতে হবে যে কলু লোকটা এই ঝুনো সর্ষেগুলো নিয়ে কিভাবে তেল দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা মিষ্টির দোকান। যাই, ওখানে গিয়ে জিজ্ঞেস করি বরং। বলছি দাদা। আরে পণ্ডিত মশাই যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, বসুন বসুন, একটু জল মিষ্টি খেয়ে যান। না না, অন্য কোনো দিন, আজ একটু তাড়া আছে। তা কি এমন ঘটলো যে আপনার মতো সজ্জন গণ্যমান্য ব্যক্তি এই ভর দুপুরে রোদ মাথায় করে বেরিয়েছেন? আপনি আমার দোকানে বসে জল মিষ্টি খেতে খেতে খানিক বিশ্রাম করে নিন। পণ্ডিত মশাই চাই কি একটু গভীর বিশ্রামও নিতে পারেন। মানে মানে একটু ঘুমিয়েও নিতে পারেন। আর এই অধমকে হুকুম করুন কি করতে হবে, মানে অধমকে অবগত করুন কি কাজে আপনি বেরিয়েছেন। এই দুপুরবেলা খেতে বসে শুনি তেল ফুরিয়েছে। এদিকে বেশি বেরোই টেরোই না, যা বাজার করার বাড়ির ওই চাকরটাই করে। তাকে ছুটি দিয়েছি কাল। তা ওই কলু লোকটাকে কোথায় পাবো? ও হো, এই ব্যাপার। আপনি বরং বাড়ি যান, আমার লোক আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসছে। কত তেল লাগবে বলুন? বুঝেছি বুঝেছি, সেটা আর জেনে বেরোনো হয়নি। হবেই তো। আপনাদের মতো পণ্ডিত জ্ঞানীদের মাথায় সব সময় কত কত আকাশের মতো উচ্চ উচ্চ, মহাসাগরের ঢেউয়ের মতো গুচ্ছ গুচ্ছ চিন্তা ভাবনা হই হই করে ভিড় করে আছে। সেখানে কত সের, কত ছটাক তেল খরিদ করতে হবে, এর মতো তুচ্ছ তুচ্ছ সাংসারিক চিন্তা ভাবনা ঠাঁই পাবে কি করে বলুন? ও আপনাকে ভাবতে হবে না, আপনি গৃহে ফিরে যান। আমি দুদণ্ডের মধ্যে মাপ মতো তেল আপনার গৃহে পাঠিয়ে দিচ্ছি। না, সে প্রয়োজন নেই। নিজের গ্রামে কোথায় কি সেটা জানতে তো হবে। আর এটাও দেখতে হবে যে ওই কুলু এই ভাঙা সর্ষেগুলো নেয় কিনা। ছেঁড়া টাকা যেমন অচল, ওই ভাঙা সর্ষেও তেমন অচল কিনা সেটার প্রমাণ নিয়ে এনে গবেষণা করা যাবে। আচ্ছা, কলুর ঘানিটা ওই ওইদিকে। হ্যাঁ। আহা, শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তি, এমন জ্ঞানী গুণী মানুষ কোটিতে গুটিক মেলে। শুধুমাত্র পুঁথি পড়া বিদ্যায় এনার জ্ঞানের ক্ষুধা মেটে না। রুক্ষ বাস্তব পৃথিবীর ধুলো, মাটি, জল, কাদা, গরম ঠান্ডা গায়ে মেখে ইনি পুঁথি পড়া বিদ্যাকে পাকা করে নেন। আহা, ভাবতেও গর্ব হয় আমি এনার সঙ্গে একই গাঁয়ে থাকি। উফ, অনেকখানি হাঁটতে হচ্ছে। তবে বিদ্যা অর্জন করতে গেলে পরিশ্রম তো করতেই হবে। কলু, পণ্ডিত মশাই, আপনি? আচ্ছা ভাই কলু, তোমার ওই রকম নাম কে দিল? আগে আমার নাম মোহন। তাহলে তোমাকে সবাই কলু বলে কেন? এগে বড় কঠিন প্রশ্ন করলেন। এগে আমার মতো মুখ্য সূক্ষ্ম মানুষকে এরকম এগে প্রশ্ন করা মানে এগে ওই মাথায় মুগুর দিয়ে মারা। এগে পণ্ডিত মশাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এগে ওই আপনার উত্তর পেলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এগে আপনাকে সবাই পণ্ডিত মশাই বলে কেন? এগে ওটাও তো আপনার নাম নয়। বাহ, তোমার তো খুব বুদ্ধি। তার মানে কলু হলো তোমার কর্মপ্রদত্ত নাম। বাহ, নতুন কিছু শিখলাম। তা পণ্ডিত মশাই সর্ষে এনেছেন? মানে শুধু ওই প্রশ্নটাই নিয়ে এসেছিলেন নাকি ওই সঙ্গে সর্ষের তেলও এনেছিলেন? হ্যাঁ, এনেছি। তা বাবা কলু, অনেক কাঠখড় পুড়িয়ে তোমার কাছে পৌঁছেছি। এবার বলো তো বাপু, এর থেকে তেল কি করে বেরোয়? আর আমি কেন তা পারিনি?
পণ্ডিত মশাই, আপনি সর্ষে ভেঙেছেন, কিন্তু তাই গে পেশাই না করলে যে সর্ষে থেকে তেল বেরোয় না গে। হ্যাঁ, বলো কি হে? ঠিকই তো, আমি শব্দের অর্থ বুঝতে ভুল করেছিলাম। হ্যাঁ, তার মানে বইতে ঠিকই লেখা আছে। গে 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 আপনি এখানে বসে বসে বইয়ের অর্থ বুঝুন, ততক্ষণে গে আমি আপনার তেলের জোগাড় করে আসি গে। তাই ভালো। এখন নয় লালু দিদু, আর একটু কাজ করলেই ছুটি, ব্যাস। তারপর তোদের অনেক কচি সবুজ ঘাস খাওয়াবো। সোনা সোনা মানিক আমার, বুঝতে পারছি এখন তোদের খাওয়ার সময়। আমারও সকাল থেকে পেটে কি ছুটি পড়েনি, কিন্তু এখন তাড়াতাড়ি খানিকটা তেল পিষে দে, হ্যাঁ, তারপর একসাথে বসে খাবো। পণ্ডিত মশাই, আপনি একটু সবুর করুন, তেল এই আধ ঘন্টার মধ্যেই দিয়ে দিচ্ছি আপনাকে। বেশ, তাড়াতাড়ি করো, খিদে প্রাণ যায় যায়। চিন্তা করবেন না, লালু নীলু খুব কাজের, হ্যাঁ, শিগগিরই কাজ হয়ে যাবে। কর্মচারী দিয়ে কাজ করানো? বেশ বেশ। না না পণ্ডিত মশাই, কর্মচারী নয়, আমার বলদেরা। হ্যাঁ বলদ? হ্যাঁ পণ্ডিত মশাই, বলদেরাই তো ঘানি টানে, আপনি জানেন না? না না, জানো না কেন, তবে সচক্ষে দেখিনি কখনো। এবার কি চোখে রাখা যায়? চলুন চলুন চলুন। বাবা, দেখতে সহজ কিন্তু অতটা সহজ নয়। এই ফুটো দিয়ে সর্ষের দানা ফেলবে আর ঘানি টেনে টেনে বলদলা তেল বের করে দিবি। হ্যাঁ, বেড়ে উপায় বাতলেছে তো কালু। হ্যাঁ, পড়াশোনা না করে দেখছি বেশ বুদ্ধি তোমার মাথায়। হ্যাঁ, এটা আমার বুদ্ধি নয়, বাপ ঠাকুরদার আমল থেকে এই ব্যবসাটাই করে এসেছি কিনা, তাই এখনো করে যাচ্ছি। একে অপরাধ না নিলে একটা কথা বলি, এগে এই দুনিয়াতে যত লোক আছে, এগে এই ধরুন না কেন, রামু, পঞ্চাশ, জেদো, মেদো, খেন্দি, পেশি, ঘেঁষা, ঘেঁষি, সবাই যে যার নিজের মতো বুদ্ধিমান, এগে তা না হলে দুনিয়াটা থেমে যেত। এগে এবার অনুমতির দিন এগে আমি একটু অন্য কাজে যাই। এগে বলদেরা ততক্ষণ সর্ষে পিসু। এগে আমি তাহলে এখানে বসে বসে ওই সর্ষে পেশাই দেখি, আর এই বিষয়ে নতুন কিছু লেখা যায় কিনা তাই ভাবি। সে আপনার যেমন ইচ্ছা। আরে আরে থামলি কেন? নে বাবা নে, আরেকটু টেনে নে। বাহ, এই লোকটি দেখছি ওর বলদের স্বভাবগতিক সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। হ্যাঁ, বাহ 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 বাহ। হে পণ্ডিত মশাই, নতুন কিছু পেলেন নাকি? এগে মানে ওই যে নতুন কি সব লেখার কথা বলতেছিলেন নাকি? নয়, আরো পর্যবেক্ষণ দরকার। সে পরে এসে করবেন। এগে এখন তেল নিয়ে বাড়ি যান, নাহলে গিন্নিমা খুব রেগে যাবেন। দেখে তো এগে চান খাওয়া হয়েছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এগে তেল নিয়ে গেলে তবে রান্না হবে। যান পণ্ডিত মশাই, আপনি তেল নিয়ে বাড়ি যান। এগে নাহলে আপনি তো গিন্নিমায়ের বকুনি খাবেনই। এগে উপরে আমার দিকে দুদষ্ট অভিশাপ তীরের
মতন ছুটে আসবে গে। আপনি তো একে জ্ঞানী গুণী লোক, ওসব বকাঝকা আপনার বর্মের লেগে ঠিক রে যাবে গে। আগে আমি হলাম গিয়ে যাকে বলে গিয়ে মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ, মায় যাতে সাপুনির ধাক্কা সামলে গিয়ে ওই উঠে খাড়া হতে পারবো না আর। ঠিক বলেছো, দাও দেখি। আরে এক অশিক্ষিত লোক এত সুন্দর উপায় বের করেছে তেল বের করার, আর আমি কিনা পণ্ডিত হয়ে পুরো উপকারে লাগতে পারলাম না। না না, এক্ষুনি এটা বলা দরকার। লোকটাকে নিয়ে আর পারা গেল না, সেই কখন গেছে। কাউকে পাঠাই একবার খবর নিতে। ওহ, এই এই কলু, এই না না না, মোহন মোহন, কি হলো পণ্ডিত মশাই, এভাবে ছুটতে ছুটতে এলেন? একটা বড় ভুল ধরেছি ভায়া, তোমার উপকার হবে। কি সেটা? আমি দেখছিলাম যে যখনই বড়দেরা পেশায় থামিয়ে দিচ্ছে, তখনই তুমি এসে ওদের কাজ আবার চালু করে দিচ্ছ। হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা মোহন, তুমি যদি কখনো বুঝতে না পারো যে ওরা থেমে গেছে, মানে তখন যদি কাজে ফাঁকি মেরে তোমার ওই লালু নীলু দাঁড়িয়ে থাকে, তবে তোমার তো অনেক লোকসান হবে। আপনি কি ভেবেছেন যে আমি আন্দাজে বুঝেছি যে ওরা ফাঁকি মারছে? তা নয়, তাহলে কি করে বুঝছো? ওদের গলার ঘন্টা, ওই ঘন্টার টুং টুং আওয়াজ শুনে আমি বাইরে কাজ করতে করতেও বুঝতে পারি যে ওরা কাজ করছে। আর যদি ঘন্টার আওয়াজ থেমে যায়, তখন উঠে এসে দেখি যে কি ব্যাপার। হ্যাঁ, বাহ 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 বাহ, দারুণ। আমি ভেবেছিলাম ওটা শুধু আওয়াজ শোনার জন্য। একেবারে বিনা পয়সায় সব মুশকিল আসান, একেই বলে গরু। হ্যাঁ, ওরা ভেবেছে ওদের গয়না, আর তুমি জানো যে তার আসল কাজ কি। আমিও তাহলে আমার এই গিন্নির চুড়িতে সোনার ঘন্টা লাগিয়ে দেবো। গিন্নি ভাববে গয়না, আর আমি জানতে পারবো রান্না করছে কিনা। আগে দামি দামি জিনিসপত্র তো কিনতে পারি না, তাই সস্তায় সমাধান করতে হয়। পণ্ডিত মশাই, এবারে বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, অনেক দেরি হয়ে গেছে, নাহলে গিন্নি বড় রাগ করবে। ও ও, বুঝেছি বুঝেছি। তাহলে আমাকে গরুর সাথে তুলনা করো? শুধু তাই নয় মা, বলেছেন কলুর বলদের মতো ঘন্টা সোনা দিয়ে করে আপনার চুড়িতে লাগিয়ে দেবে। বলেছেন ঠিক আছে, তুমি যাও। আজ আসুক না, আসুক না একবার, আমি দেখাবো কলুর বলদ কে। আসুক আসুক। এই রে, আমি আবার ভুল করলাম। না না, এটা ওকে এক্ষুনি বলা দরকার। একটা লোকের এতক্ষণ লাগে তেল আনতে? না না না, তার মানে আমার জন্য সোনার ঘন্টা করাতে গেছে। ঠিক আছে, আমিও দেখছি, আমিও দেখছি। মোহন মোহন, ও মোহন, আবার কি হলো পণ্ডিত মশাই? এবার এবার সত্যি সত্যি বড় ভুল ধরেছি ভায়া। বলেন বলেন, সেটা বলেন। দূর থেকে গরুর ওপর তদারকি করতে তুমি ওদের গলায় ঘন্টা ঝুলিয়েছ। ওরা ঘানি টানবে আর ওদের গলায় ঘন্টা টুং টুং করতে থাকবে। কিন্তু একটা কথা ভেবে দেখেছো কি বাবা কলু? ওরা যদি না নড়ে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, শুধু ঘাড় নাড়ায়, তাহলেও তো ঘন্টা বাজবে। তোমার সব খাটনি মাটি হবে, কত লোকসান হবে তোমার। এই দেখো, হাসছো কেন? পণ্ডিত মশাই, আপনি শিক্ষিত, আপনার সব পাঠশালার ছেলেরা শিক্ষিত, কলুর লালু নীলু তো অশিক্ষিত। ওদের মাথায় এই বুদ্ধিটা আসবে কি করে? বলদেরা তো এখানেই থাকবে, ওরা কোনোদিন পাঠশালাতেও যাবে না, আর ওদের মাথায় এই বুদ্ধিও আসবে না, আর ওরা ঘানি টেনেই যাবে। ওরা তো কলুর বলদ, বুঝলেন না? ও, তা তো বটেই, তা তো বটেই। এবার আমি আপনার একটা ভুল ধরিয়ে দিই পণ্ডিত মশাই। নিশ্চয়ই নিশ্চয়ই, নিজের ভুল জানা থাকলে তবেই তো উন্নতি। বলো বলো বলো। আপনার হাতে সরষের তেলের শিশি একই রকম, তার মানে আপনি একবারও বাড়ি পৌঁছাননি।
তাই তো? না মানে প্রতিবার বাড়ির সামনে গিয়েই তোমার বলদের কথা মাথায় এসেছে, আর ভাই তোমার কাছে ছুটে তা এসেছি বাড়ির কতটা কাছে পৌঁছেছিলেন? একেবারে ওই দরজার কাছে। আপনি যদি গিন্নিমাকে তেলটা দিয়ে আমার কাছে আসতেন তাহলে এতক্ষণে ভাজাভুজি সব হয়ে যেত। ঠিকই তো। এবার যান, বাড়িতে গিয়ে দেখুন কি হয়। যান যান যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো বড় ভুল কাজ করেছি। যাই আমি। এ কি তালা কেন? এগে গিন্নিমা বাপের বাড়ি চলে গেছেন, সাথে আপনার সমস্ত বই নিয়ে। হ্যাঁ আর বলে গেছেন আপনাকে বলে দিতে কি? যে যেদিন ওই কলুর বলদের মতো সংসারের জোয়াল টানার ক্ষমতা হবে সেই দিন ওনাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.